এদিকে কেন বরগুনায় ডেঙ্গুর হটস্পট সেটা সরেজমিনে পর্যবেক্ষণ করছে রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা দল। এ বিষয়ে আরো খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ রোহি, সারা দেশের ভিতরে হটস্পট এখন বরগুনা। দেশের যে পরিমাণ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে তার মধ্যে 25% হচ্ছে বরগুনার বাসিন্দা। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনার পৌরসভা এলাকায়। পৌরসভার ঠিক সংলগ্ন এই এলাকাতে প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী রয়েছে এবং কি কারণে ডেঙ্গুর বিস্তার ঘটছে এই জন্য কিন্তু রোগতত্ত্ব বিভাগের গবেষণা দল তারা এখানে গবেষণা চালাচ্ছেন এবং বিভিন্ন স্থানে কিন্তু তারা ঘুরে দেখেছেন এবং ঘুরে দেখার পরে এখন যারা এলাকাবাসী রয়েছে তাদেরকে তারা সচেতন করার জন্য পরামর্শ দিচ্ছেন। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে তারা এই যে সকাল থেকে আমরা দেখেছি ওই এটি হচ্ছে বরগুনার খেজুরতলা পৌর সদর এলাকার খেজুরতলা এলাকা, তো সেইখানে তারা সকাল থেকে খুঁজে দেখেছেন। আমরা একটু জানার চেষ্টা করবো যে আপনারা সকাল থেকে তো বিভিন্ন জায়গায় ঘুরলেন এবং দেখলেন, কি পেলেন এখন পর্যন্ত? আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটা বাড়িতেই পানি ধরে রাখার একটা প্রবণতা আছে। যেহেতু এখানে সুপেয় পানির মনে হয় একটু সংকট আছে, তারা যে পানিটা ধরে রাখেন, যে পাত্রে পানি ধরে রাখেন, খাবার পানি কিংবা রান্না বান্নার জন্য যে পানিটা তারা ধরে রাখেন, এই পানিটাই কিন্তু ডেঙ্গু মশা বিস্তার লাভের জন্য সবচেয়ে বেশি সহায়ক। এবং আমরা কিন্তু মোটামুটি যেই কয়েকটা বাড়িতে এখন পর্যন্ত আমরা সকাল থেকে দেখতে পেয়েছি, প্রত্যেকটা বাসা বাড়িতেই কিন্তু এই ধরনের কন্টেনারে পানি জমা আছে এবং সেই পানিতে ডেঙ্গু মশার আমরা উপস্থিতি লক্ষ্য করেছি। এবং এইটা এই রোগের যে প্রাদুর্ভাব, এটার জন্য কিন্তু বিশালাংশে দায়ী আমরা মনে করছি। এই ব্যাপারে যদি একটু জনসচেতনতা তৈরি করা যায়, এই ব্যাপারগুলো যদি তারা একটু খেয়াল রাখেন, আমরা চেষ্টা করছি তাদের সাথে কথা বলার, তাদেরকে বোঝানোর, যেন তারা নিজেদের স্বার্থে এই কাজগুলো থেকে বিরত থাকেন এবং এই প্রকোপটাকে কিছু অংশ কমিয়ে আনা যায়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে গবেষণা দলের প্রধান ডক্টর তরিকুল ইসলাম বলছিলেন যে মূলত পানি ধরে রাখা, বৃষ্টির পানি জমিয়ে রাখা এবং সেই পানি দীর্ঘদিন ধরে রাখার কারণে এই মশাগুলোর উৎপাদন বেশি হচ্ছে। এই পরিস্থিতি থেকে মোকাবেলার জন্য এই পানিগুলো পরিবর্তন করে এবং মশা ধ্বংস করাটাই প্রধান লক্ষ্য। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রুহি, রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনায় আপনাদের ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।